আসসালামু আলাইকুম। আজকে একটা আনন্দের দিন এবং শুভ দিন। একটা কাজ আমরা আমাদের পক্ষ থেকে ধর্ম মন্ত্রণালয় দায়িত্ব নিয়েছিল। অনেক অনিশ্চয়তা ছিল যেটা পারা যাবে কি যাবে না, কারণ এটা এইভাবে কাজ আগে হয়নি কোনোদিন। যে পরিমাণ পরিশ্রম এবং এর প্রতি কঠোরভাবে আগ্রহ সৃষ্টি করা হয়েছে সর্বস্তর মন্ত্রণালয়ে, এবং যার মাধ্যমে আজকে এটা আমরা উদ্বোধন করতে পারছি এবং সঠিক সময়ে হজ যাত্রীরা রওনা হওয়ার আগের মুহূর্তে আমরা করতে পারছি। তার জন্য যারা এর সঙ্গে যুক্ত ছিল, মন্ত্রণালয়ের বাইরে যারা এটাকে তৈরি করেছেন, তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এটা একটা মস্ত বড় পদক্ষেপ, যেহেতু এটা আগে কোনোদিন হয়নি। এটা একটা চিন্তা ছিল, চিন্তাকে বাস্তবায়ন করা, বাস্তবে রূপ দেওয়া। রূপ দিতে গিয়ে নানা ভুল ভ্রান্তি হয়, তার মধ্যে সংশোধন হয়েছে। এই সংশোধন করার পরে এটা একদম এখন ব্যবহারযোগ্য অবস্থায় এসছে, যে কারণে আমরা আনন্দ বোধ করছি, উৎসাহিত বোধ করছি যে এটা হজ যাত্রীদের অনেক দুশ্চিন্তা থেকে রক্ষা করবে এবং অযথা ব্যবহার এবং কাজের তথ্যের অভাব থেকে রক্ষা করবে, সেই তথ্যগুলো সময় মতো পাবে। তো সেটা লক্ষ্য করে আজকের এই অ্যাপটা তৈরি করা হয়েছে। এটা আমি বলবো এটা প্রথম সংস্করণ। আসলটা হবে এই ব্যবহার করতে গিয়ে আমরা যা অসুবিধার সম্মুখীন হলাম। যে কোনো জিনিস প্রথম সংস্করণ যখন হয়, প্রাথমিক কাঠামোটা তৈরি হয়, প্রাথমিক কাঠামোটা হয়ে গেল। এখন যে ব্যবহার করতে গিয়ে কোথায় কি অসুবিধা হয়েছে সেগুলো বের হয়ে আসলে সেটাকে সংশোধন হবে। পরবর্তী যে সংস্করণ হবে সেটা অনেক উন্নত মানের হবে, সেটা আমাদের বিশ্বাস, যেটা সুন্দর হবে এবং পদযাত্রীদের ধর্মকর্মের দিকে সময় ব্যয়ের সুবিধা হবে। অন্যান্য যাতায়াত ইত্যাদি নিয়ে দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করে দেওয়া হবে। পরিবারের সঙ্গে যোগাযোগ, নিজের স্বাস্থ্য সম্বন্ধে অনিশ্চয়তা বা কোনো কি পাবো, কি করব, কোথায় যাব, কি হবে, এই সমস্ত অজানা প্রশ্নের সব জবাব পাওয়া যাবে এর মাধ্যমে। এটাই আসল বিষয়, যে সময়টুকু আছে তার হয়তো এখন 50% যায় ধর্মকর্মের দিকে, আর 50% যায় অনিশ্চয়তাগুলোকে সামাল দিতে। আমরা ক্রমে এটার ভাগ ধর্মকর্মের দিকে যে সময়, সেই সময়ের ভাগটা বাড়াবো এবং এই অনিশ্চয়তাগুলোর যে পেছনে যে দুশ্চিন্তা এবং সময় বের হয় সেটা থেকে তাদেরকে রক্ষা করবো। এটা হলো মূল লক্ষ্যটা, এবং এটাকে আনন্দদায়ক অভিজ্ঞতাতে পরিণত করবো। যে হজে যাওয়াটা যে দুশ্চিন্তার বিষয়, সেই দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করবো এবং নিরাপদভাবে তিনি ধর্মকর্মের দিকে মনোযোগী করবেন। এটাই হলো এটার পারপাস। এবার যেহেতু প্রথম সংস্করণ, আমার একটা বড় দায়িত্ব হবে তাদের মতামতগুলো সংগ্রহ করতে থাকা। যত রকমের মতামত, হয়তো সঠিকভাবে মতামত দিয়েছে অথবা না বুঝে মতামত দিয়েছে, যেটাই হোক, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো মতামতগুলোকে গ্রহণ করা এবং পরবর্তী সংস্করণের কাজে এটা কোনগুলো অতি জরুরি, কোনগুলো মাঝারি রকম জরুরি, কোনগুলো এ পর্যন্ত কাজে লাগবে বলে মনে হচ্ছে না, ভবিষ্যতে লাগলে আমরা করবো। এই ধরনের শ্রেণীবিন্যাস করে নেওয়া, যাতে করে আমরা প্রস্তুত হতে পারি। এটা এমন জিনিস যে যাতে করে এটা ক্রমাগতভাবে তার উন্নয়নটা হতে থাকে। আর এটা আমরা এবার করেছি যে হজের সময় এটা ব্যবহার হবে, এটাকে চিন্তা করে করা হয়েছে। ভবিষ্যতে যেটা হতে থাকবে, হজের চিন্তা করা শুরুর থেকে এটা করে। হজে এখনো যাচ্ছি না, কিচ্ছু করিনি, কিন্তু হজের ব্যাপারে চিন্তা করছি। এই চিন্তার থেকে শুরু হবে যে আমার কি কি করণীয়, আমার কোথায় করতে হবে, কোথায় আবেদন করতে হবে, কার কাছে যেতে হবে, ইত্যাদি থেকে শুরু হয়ে যাবে। যে কোনো ব্যক্তি এবছর হজের জন্য যেতে হবে, সামনের বছর চিন্তা করতে পারে, পরের বছর চিন্তা করতে পারে। অর্থাৎ হজ সংক্রান্ত চিন্তা করলেই এই অ্যাপে উনি আসলে ওনার যাবতীয় তথ্যগুলো পাবেন এবং সেভাবে উনি প্রস্তুতি নেবেন। এবার চিন্তা করে দেখলো যে এই যা পেলাম তাতে আমার 2 বছর পরে যাওয়ার যে চিন্তা করছিলাম সেটা না করে সামনের বছরে যেতে পারবো, সব আমার জানা হয়ে গেছে, কাজে আমি প্রস্তুতি নিচ্ছি। এই
আত্মবিশ্বাসটা গড়ে তোলা এবং সে এবং পরিবারের সদস্যরাও মনে করবে যে হ্যাঁ ওনাকে যেতে দেওয়াটা নিরাপদ হবে। এটা যেহেতু অ্যাপের মাধ্যমে আমরা সার্বক্ষণিকভাবে তার সঙ্গে যুক্ত আছি, সেটাকে নিশ্চিত করা, এটাকে ইমপ্রুভ করা, দ্বিতীয় সংস্করণ ইত্যাদির দিকে চলে যাওয়া, তার জন্য যাবতীয় তথ্যগুলো সংগ্রহ করতে থাকা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে হজ তো শুধু বাংলাদেশ থেকে যাচ্ছে না, অন্যান্য দেশ থেকেও যায়। তারা এরকম অ্যাপ করে কিনা জানি না, কারো অভিজ্ঞতা আছে কিনা, সেগুলোকে দেখা, ওদের কাছ থেকে আরো কিছু শেখার আছে কিনা। যে সমস্ত দেশের নাই অ্যাপ, তাদের সেখানে আমাদের অ্যাপটা নিয়ে যেতে, কাউকে স্থানীয় কাউকে দিয়ে যে আপনারা আপনাদের ভার্সন করেন, আমরা আপনাদেরকে বিনামূল্যে দিলাম, এটা আপনাদের নিজস্ব ভাষায় নিজস্বভাবে করেন, আমরা যে টেকনিক্যাল যে দিকটা সেই সাপোর্টটা আমরা আপনাদেরকে দেবো, এটা শুধু আমাদের ওই স্বীকৃতিটুকু দিলেই হবে, আপনারা এটা করেন। কারণ তাদের একই জিনিস দরকার হবে, কাজে সেই সব অন্যান্য হাজিদের ব্যাপারে আমরা যুক্ত হতে পারবো, যাতে করে তারাও আমাদের এই জিনিসটা কাজে লাগাতে পারে। কাজে এটা আমাদের শুরু হলো এবং সুন্দরভাবে শুরু হয়েছে, সেজন্য উপদেষ্টা মহোদয়কে বিশেষভাবে ধন্যবাদ। উনি শক্তভাবে এটা না ধরলে এরকম ভাবে অগ্রসর হতে পারতো না। সচিব মহোদয় তো লেগে আছেন এটার পেছনে, আমরা বরাবরই লক্ষ্য করেছি, উনি সবসময় পরামর্শের জন্য এসছেন। কাজে এটা অনেকের পরিশ্রমের ফসল, অনেকের চিন্তার ফসল, এটা এসছে। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং অভিনন্দন সহ আজকে এই অ্যাপের আমরা উদ্বোধন ঘোষণা করছি। এটা নিরাপদ, খুব সুন্দরভাবে